অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য প্রথমে শিখতে হবে কটলিন, এবং এই যে কটলিন কোর্স দুটোই রয়েছে এইগুলো শেষ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড এইচডিকেটা শেখা শুরু করব। আমি তৌহিদ, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কটলিন দিয়ে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে হয়। তো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য এখানে হচ্ছে যে একটা কোর্স কারিকুলাম রয়েছে। তো আমি হচ্ছে যে এটা ইনিশিয়ালি এরকম হবে যে বেসিক যে পার্টটুকু, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য এই পার্টটুকু হচ্ছে বেসিক, এবং এই বেসিক পার্টে যে জিনিসগুলো রয়েছে সেইগুলো হচ্ছে যে ভূমিকা এটা থাকে যে অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কিছু কথাবার্তা, যে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টলেশন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কথাবার্তা, এবং হচ্ছে যে প্রজেক্ট এক্সপ্লোর করা, যে প্রজেক্টের কোথায় কী আছে সেই জিনিসগুলো, এবং এগুলো হচ্ছে যে মেইন মেনু, এগুলোর ভিতরে সাব মেনু থাকবে, এখানে কিছু সংযোজন বিয়োজন হতে পারে। তো এরপরে হচ্ছে ইউজার ইন্টারফেস ডিজাইন করার জন্য যে উইজেটগুলো লাগে সেইগুলো নিয়ে আলোচনা, ইভেন্ট লিসেনার কীভাবে এক্সএমএলের সাথে কীভাবে কটলিনের কানেক্ট করানো যায় এবং কোনো একটা ইভেন্টে ধরা যায়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং হচ্ছে যে অ্যান্ড্রয়েড কম্পোনেন্ট, এইখানে কম্পোনেন্টে কিন্তু বেশ কিছু জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, তো অ্যান্ড্রয়েড কম্পোনেন্টে কিন্তু অনেক কোর জিনিসপত্র, হ্যাঁ, এই জিনিসগুলো অবশ্যই জানা থাকতে হবে। তো এই জিনিসগুলো জানা থাকলে আমরা একজন ভালো অ্যাপ ডেভেলপার হতে পারবো। সো এখানে অ্যান্ড্রয়েডে কম্পোনেন্টের খুব জরুরি জিনিসপত্র দেওয়া আছে। এরপরে ম্যাটেরিয়াল ডিজাইনও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র দেওয়া আছে, যেগুলো সবসময়ই আমাদের ইউজ করা লাগে। তারপরে হচ্ছে যে একটা বেসিক ক্যালকুলেটর দেখানোর মাধ্যমে এই হচ্ছে যে বেসিক কোর্সটা শেষ হবে। এবং বেসিক কোর্সের ভিতরে এখানে যেহেতু অনেক ব্যাপার স্যাপার থাকবে, যেহেতু এগুলোর ভিতরে যেমন উইজেট শেখাটা এবং হচ্ছে যে কম্পোনেন্টগুলো, এগুলো হচ্ছে যে একদম বিগিনারদের জন্য খুবই জরুরি বিষয়। আচ্ছা, তো এই জিনিসগুলো শেষ করার পরে আমরা যেটা করব সেটা আরেকটা কোর্স তৈরি করব, সেটা হচ্ছে অ্যাডভান্সড। হ্যাঁ, তো অ্যাডভান্সড এর ক্ষেত্রে এখানে বেশ কিছু জিনিসপত্র থাকবে। হ্যাঁ, লোকাল স্টোরেজ যেমন এসকিউলাইট বা এখানে রোম ডাটাবেস নিয়ে আলোচনা করা হবে, এবং হচ্ছে যে মাল্টিমিডিয়া, অডিও, ভিডিও এবং ক্যামেরা দিয়ে কীভাবে ছবি তোলা যায়, কীভাবে একটা ক্যামেরা অ্যাপ তৈরি করা যায়। আর এখানে পিএইচপি দিয়ে রেস্ট এপিআই ডেভেলপমেন্ট, আমার টার্গেট থাকবে যে কীভাবে একটা রেস্ট এপিআই কাজ করে সেই ব্যাপারটা বোঝানোর জন্য একটা বেসিক রেস্ট এপিআই তৈরি করে সার্ভারে আপলোড করে সেইটাকে আমরা রিট্রোফিট দিয়ে এপিআই ইন্টিগ্রেট করে দেখব। তাতে করে হচ্ছে কি আমরা পুরো ব্যাপারটা সম্বন্ধে আইডিয়া পাবো। কারণ মূলত আমরা যখন প্রফেশনালি কোনো একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতে যাই তখন কিন্তু এই ব্যাপারটা সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনার একটা এপিআই এবং এপিআইয়ের সাথে অ্যাপের কানেকশান, এই জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে এমবিভিএম প্যাটার্ন, এটা তো অবশ্যই দরকার পড়ে। হ্যাঁ, যে কীভাবে আমরা এমবিভিএম প্যাটার্ন নিয়ে কাজ করবো সেই ব্যাপারগুলো। আচ্ছা, তারপরে হচ্ছে যে ডিবাগিং, কীভাবে ডিবাগিং করা লাগে। তারপরে ফায়ারবেজ, এটা তো অবশ্যই দরকার। হ্যাঁ, যে ফায়ারবেজের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এখানে আছে যে প্লে স্টোরে কীভাবে অ্যাপ পাবলিশ করা যায়, আমরা একটা অ্যাপ কীভাবে পাবলিশ করা যায় সেই ব্যাপারটা দেখার চেষ্টা করব। এবং হচ্ছে যে একটা রোম ডাটাবেস দিয়ে, অর্থাৎ অফলাইনে আমরা কীভাবে একটা টু ডু অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, এবং হচ্ছে যে ফায়ারবেজ দিয়ে কীভাবে একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি। তো এইগুলো দুইটা প্রজেক্টের টার্গেট আছে। তো এইখানে যে আর হচ্ছে যে এনডিকে নিয়ে, অর্থাৎ নেটিভ ডেভেলপমেন্ট কিট বা C++-এর কোড নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা দেখব। তো এই হচ্ছে যে এই দুইটা কোর্স তৈরি করার ইনিশিয়াল টার্গেট, যে এই টপিকগুলো থাকবে। তারপরে হচ্ছে এখানে কিছু সংযোজন বিয়োজন থাকতে পারে, তো সেটা হচ্ছে যে পরে যখন আমি ভিডিওগুলো তৈরি করতে থাকবো তখন ডিসাইড করব। তো এই ছিল যে কোর্স কারিকুলাম, এবং হচ্ছে যে প্রতিটা ভিডিওর নিচেই হচ্ছে যে গিটহাবের লিঙ্ক দেওয়া থাকবে প্রজেক্টগুলোর, যাতে করে আপনারা সেটা থেকে আপনারা এক্সপ্লোর করতে পারেন যে কোডগুলো, যে কী কোড করা হয়েছে সেটা। তো আমরা শুরু করি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ কটলিন। ধন্যবাদ।